আলাইকুম। শুরু করতেছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমি ধারাবাহিকভাবে আপনাদের যে বিষয়টা অবগত করেছিলাম যে আপনাদের জীবনে যে শুরু যে বিজনেসটা কি দিয়ে করবেন, সেই বিষয়ে আমি দিক নির্দেশনামূলক আলোচনা করেছিলাম। আপনারা আমার সাথে ছিলেন। তো আমি এই বিষয়টা নিয়ে আমি ধারাবাহিকভাবে এই সপ্তাহে আমি আমার ভিডিওগুলো তুলে ধরবো, যেন আপনাদের বিজনেসগুলো করতে অনেক ভালো হয় এবং সহজ হয়। যদি আমি বিস্তারিত আলোচনা তুলে ধরি, তাহলে আপনারা এটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এবং আপনাদের জীবনে প্রয়োগ করতে পারবেন। বিধায় আমি ধারাবাহিক একটা আলোচনা রেখেছি। তারপরেও আপনাদের মূল্যবান মন্তব্য এবং আমাকে জানাবেন, কমেন্টস করবেন। যদি ধারাবাহিক আলোচনা আপনার কাছে মনে হয়, কষ্টসাধ্য মনে হয়, তাহলে আমাকে জানাবেন। তাহলে আমি এটা আরও শর্ট করে দেব। তো আজকে আমি তৃতীয় দিন এসেছি। তো আমি গতকালকে আলোচনা করেছিলাম যে আপনারা কি দিয়ে শুরু করবেন। তো আমি তখন কলা গাছ বিষয়ে আলোচনা করেছিলাম। তো আমি এই আলোচনাটা যেহেতু সাপ্তাহিকব্যাপী করতে চাচ্ছি, তো সেহেতু আমি এই কলা গাছ বিষয়ে এবং কলা সম্পর্কে এবং কলা কোথায় বিক্রি করবেন সমস্ত ডিটেলস আলোচনা করব, এবং কী জাত আপনারা রোপণ করবেন, কোন ফলটা আপনার বেশি উৎপাদন হয়, এই সম্পূর্ণ বিষয়ে আমি আলোচনা করব। এবং আমি যে কলা গাছ রোপণ করে আমার নিজের চাহিদা মিটিয়েও এবং এগুলো আমরা বিক্রি করছি, এখান থেকে ইনকাম হচ্ছে, সেই বিষয়গুলো আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, সাথে থাকুন। আর দেখেন আমার গাছের মধ্যে আপনার ওই যে কলা এসেছে, দেখছেন ভাই, এখানে আপনার একটা জঙ্গল টাইপের। এটা আমার পরিষ্কার করতে হয় না, যেহেতু ঝিলের পাশে আছে এটা। এখানে পরিষ্কার করার আমার ওয়ে নাই, যে জন্য এটা পরিষ্কার করি নাই। কিন্তু দেখেন কলা গাছ, আল্লাহ রাব্বুল আলামিন কলা গাছের মধ্যে এত শক্তি দিয়েছে যে জঙ্গলের মধ্যে ওর অবস্থান ও ঠিকই ধরে রেখেছে। তো এই জন্য আপনাকে কলা গাছগুলো যদি আপনি রোপণ করেন রাস্তার পাশে, ইনশাল্লাহ আপনারা এখান থেকে আউটপুট পাবেন। এতে লস হওয়ার কিছুই নাই, কারণ এখানে আপনার 1 টাকাও ইনভেস্ট নাই। জাস্ট আপনি চারা সংগ্রহ করবেন। চারা সংগ্রহ করে আপনি একটু কষ্ট করবেন, প্রথমে লাগাতে কষ্ট, এরপর অটোমেটিকই আপনার মনে করেন এখান থেকে আপনার গাছ বের হয়, গোড়া থেকে গাছ বের হয়, এবং এখান থেকে আপনার কন্টিনিউ আপনার এখানে একটা ফল আসতে থাকবে। এটা আপনার কি বলে, এটা একদম আপনার আজীবন, একবার করবেন আজীবন এখান থেকে ফল ভোগ করবেন। ঠিক আছে, এটা একটা স্থায়ী ইনকামের মতো। ঠিক আছে, যে ফলটা আসবে একটা স্থায়ী ইনকাম। এই জন্য আমি মূলত ভিডিওটা করা। ঠিক আছে, আপনাদের যথার্থে আমি বলা যে আপনারা আমার বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে আপনাদের জীবনে প্রয়োগ করবেন। তো আপনারা দেখেন আল্লাহ তাআলার রহমত, এত জঙ্গল হওয়া সত্ত্বেও, অনেক জঙ্গল, এত জঙ্গল হওয়া সত্ত্বেও দেখেন আল্লাহ তাআলা এই গাছটির মধ্যে ফল দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফল হয়েছে। দেখেন পানির একদম পাশে, তারপরও ফল হয়েছে। তাহলে কি বুঝলেন? আপনারা যদি, আমি আপনাদের বলছি, আপনারা যদি এই কলা গাছ যদি আপনি রোপণ করুন রাস্তার পাশে। এই যে রাস্তা দেখেন রাস্তা বলতে দুই পাশে পানি, রাস্তার। আপনার পানি না থাকলেও সমস্যা নাই, কলা গাছ আপনার যে কোনো পরিবেশের সাথে আপনার মিশে যেতে পারে, এখানে কোনো প্রবলেম নাই। এই যে রাস্তার পাশে আমি করেছি, ঠিক আছে, রাস্তার পাশে এইভাবে যদি আপনি রোপণ করুন। এবং আমার আরেকটা প্রজেক্ট আছে, সেখানের মধ্যে আমি কলা রোপণ করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আপনারা এইভাবে যদি কলা গাছ রোপণ করুন, শুধু কলা গাছ রোপণ করতে পারেন রাস্তার পাশে, আপনাদের একটা হ্যান্ডসাম ইনকাম দাঁড়াবে। মূলত আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা অবগত করা, যেন আপনারা বসে না থাকেন। আপনাদের জীবনটা কেন অলসতার মধ্যে কাটাবেন? আপনারা একেবারে প্র্যাকটিক্যাল নামুন, ঠিক আছে, হতাশ হবেন না। আপনারা ব্যবসা দিয়ে শুরু করতে পারেন। লাইফটা ব্যবসা দিয়ে শুরু করলে অনেক সুন্দর হয়। চাকরি করলে ভাই আবার এত সুযোগ সুবিধা পাবেন না।
আপনারা যেহেতু অনেকের পুঁজি নাই, অনেক স্টুডেন্ট থাকতে পারে, লেখাপড়ার পাশাপাশি কিছু করতে চায়। আমি সাজেস্ট করব, যদি অ্যাবিলিটি থাকে তাহলে কি করুন, রাস্তার পাশে, সরকারি জায়গা দেখে রাস্তার পাশে কলা গাছ রোপণ করুন। আপনি দেন না 400 কলা গাছ রোপণ করে দেন, আপনার মাস শেষে 10,000 টাকা আসবে গ্রান্টেড। মাস শেষে 10,000 টাকা আসবে গ্রান্টেড, নিশ্চিত, এতে কোনো ভুল নাই। 10,000 টাকা আপনি পকেটে আসবে। আপনি 400 গাছ রোপণ করেন, 400 গাছ থেকে আপনার আরও 1,000 গাছ চলে আসবে। ঠিক আছে? আপনি এভারেজে আপনি দেখবেন যে মান্থলি 10,000 টাকা ইনকাম হবে। আমার এখান থেকে মাসে প্রায় এখান থেকে আমার যে প্রজেক্ট আছে, যে 2টা মিলে এখানে 6 থেকে 7,000 টাকা মাসে আসে। আমার জায়গা একটু কম বা সময় পাচ্ছি কম, এজন্য আমার অন্যান্য কাজ থাকে, অনেক সময় সময় দিতে পারি না। লোক আছে, তারা মেনটেন করে, তাদের খরচ বহন করতে হয়। ওইখানে আমরা কয়েকজন আছি, 2-3 জনে মিলে এটা নেই, তারা পরিচর্যা করার সময় দেয়। এই জন্য আমি ওই প্রজেক্টে নিয়ে যাব। ঠিক আছে? তো আপনারা আপনাদের অবস্থান থেকে শুরু করুন। আপনারা যদি নিজেরা সময় দিতে পারেন, এখান থেকে ভালো বেনিফিট আসবে। জাস্ট আপনি খালি কলাটা বিক্রি করা আপনার দায়িত্ব। একবার রোপণ করবেন, কলাটা বিক্রি করার দায়িত্ব। আর যদি পাইকার দর থাকে, সেই আপনার কাছে নিয়ে যাবে, আপনার আর কষ্ট করে যেতে হবে না। তো আমি ধারাবাহিকভাবে সব বিষয় আপনাদের সামনে তুলে ধরব, সাথে থাকুন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।